আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসটি ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। মেটা বিজনেস সুইটের দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে ইনবক্স অটোমেশন। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমাদের ক্লাস হবে। তো জি, আমি আশা করি স্ক্রিনটা সাবজেক্টটা কি শেয়ার করি। আরেকবার বলবেন ভাই? সাবজেক্টটা হচ্ছে ইনবক্স অটোমেশন, মেটা ইনবক্স অটোমেশন। তো ও স্ক্রিন আচ্ছা শেয়ার আচ্ছা। করি, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। জি জি। স্ক্রিন দেখা যায়? জি জি, ক্লিয়ার দেখা যাচ্ছে তো। ওকে। ওকে। তো আমাদের আলোচনা হচ্ছে মেটা বিজনেস চুইস নিয়ে। স্ক্রিনটা করে দেবো। হ্যাঁ, তো স্ক্রিন দেখা যায়? আশা করি দেখা যাচ্ছে। ইনবক্স অটোমেশন নিয়ে আলোচনা, যে ইনবক্স অটোমেশন কি। ইনবক্স অটোমেশন হচ্ছে মেটা বিজনেস সুইচে এমন একটি ফিউচার যেটা মেটা ফেসবুক, মেটা বিজনেস বা ফেসবুক আপনার হয়ে, আপনি অফলাইনে যখন চলে যাবে, আপনার হয়ে সে আপনার কি সার্ভিস রিলেটেড বিষয়গুলো নিয়ে সার্ভিস দেবে। যেমন আমি যেহেতু কোর্স করাচ্ছি, সেখানে অনেকে বলতে পারে কোর্সের মূল্য কত। তো দেখা যাইতেছে ওই লোক 12টার পরে বলতেছে কোর্সের মূল্য কত। তো এমন সময় বলতেছে আমি নামাজের সময় নামাজে চলে গেলাম, বা কোনো একটা মিটিং এ থাকলাম, সেখানে ওই লোক বলতেছে কোর্সের মূল্য কত। তো রিসেন্টলি তার সাথে তো আমার কথা বলা বা কনভার্সন করা পসিবল না। সেক্ষেত্রে মেয়েটা কি করবে, আমার জায়গা থেকে উত্তর দিবে যে আমাদের কোর্সের মূল্য হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ, কোর্সের মূল্য হচ্ছে 5,000 টাকা। আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মোবাইল নম্বর ঠিকানা দিয়ে সহযোগিতা করবেন। আমাদের টিম আপনাকে খুব দ্রুত কি করবে, রেসপন্স করবে, দ্রুত আপনার সাথে কন্ট্যাক্ট বা যোগাযোগ করবে। সেটা হচ্ছে ইনবক্স অটোমেশন কি, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ এবং কথা বললাম, আশা করি বুঝতে পারছেন। এবং ইনবক্স অটোমেশনের মধ্যে আমরা কি কি পাইতেছি সেগুলো একটু সেট আপ পার্ট বাই পার্ট আমি বলি, তারপরে আমরা দেখাবো কেমনি কি করতে হয়। ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েকশন। ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েকশন হচ্ছে কি, যে ধরেন আপনার পেজে ইনবক্স অটোমেশন সেট আপ করলেন, যে আপনারা কি বোস সার্ভিস দিয়ে প্রদান করেন, বা আপনাদের ডলার রেট কত, হ্যাঁ, আপনাদের সার্ভিস কেমন, আমি কিভাবে অর্ডার করব, আমি পেজকে প্রমোট করতে চাই, আমি বুস্ট করাতে চাই। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েকশন। মানে 5টা প্রশ্ন, 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নের উত্তরগুলা কি করবে, মেটা কি করবে, নিজের থেকে দিবে, আপনাকে টাইপ করতে হবে না, আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে না। এটা মেটা কি করবে, নিজের জায়গা থেকে সে মেটা আপনার এই সক্রিয়ভাবে সে কি উত্তরগুলা দিবে। সেটা হচ্ছে ইনবক্স অটোমেশন। তারপরে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লে হচ্ছে একটা কাস্টমার চায়, সে যখন নক দিবে যে এটা প্রাইস কত, আমি এটা নিতে চাই, আমি এটা কালেকশন দেখতে চাই, আমি এটা বিষয়ে বিস্তারিত জানতে চাই, এইরকম কিছু কথা যখন বলবে, তখন ধরেন সে ইনস্ট্যান্ট রিপ্লাই দিবে, সেটা মেটা করবে। ইউআই মেসেজ হচ্ছে কি, আপনার পেজে আপনি বুস্ট চালাচ্ছেন বা যে কোনো একটা অর্গানিক মার্কেটিং করতেছেন একটা প্রোডাক্ট নিয়ে বা একটা বুস্ট বা এজেন্সি নিয়ে, সেখানে মেসেঞ্জারে যখন একটা কাস্টমার অথবা একটা ক্লায়েন্ট মেসেজ করবে, তখন কিন্তু আপনি অফলাইনে, অনলাইনে না, তখন ওই মেসেজটি করবে আপনার হয়ে, সে আপনার দায়িত্বটি পালন করবে। গ্রেটিং মেসেজ। গ্রেটিং মেসেজ হচ্ছে শুভেচ্ছা মেসেজ বা ওয়েলকাম মেসেজ। আমরা যখন কারোর সাথে কনভার্সন করি, সেখানে আমরা তাকে বলি আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, বা
যে যে বিষয়ে সার্ভিস, যে যে রিলেটেড কনভার্সন, সেই রিলেটেড একটি কি হয়, ওয়েলকাম মেসেজ বা গ্রিটিং মেসেজ বলা হয়, শুভেচ্ছা মেসেজ। হ্যাঁ, তো সেটা আপনার মেসেঞ্জারে সেট করবেন। কোনো ব্যক্তি যদি মেসেঞ্জারে আসে, তো আসার সাথে সাথে ক্লিক করবে, তো ক্লিক করার সাথে সাথে একটা ওয়েলকাম মেসেজ বা একটা বিষয় নিয়ে তাকে সালাম জানাবে। আপনি কেমন আছেন, আমাদের পেজে মেসেজ করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, সেটা হচ্ছে গ্রিটিং মেসেজ। তারপর হচ্ছে কিওয়ার্ড ট্রেজার। কিওয়ার্ড হচ্ছে কি, কোনো ব্যক্তি যদি আপনার পোস্টের কমেন্টে লেখে যে প্রোডাক্টের মূল্য কত, আমি প্রোডাক্টটি নিতে চাই, বা প্রাইস কত, পিপি, বা প্রোডাক্টের মূল্য কত, দাম কত, হ্যাঁ, আমি প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, এই যে রিলেটেড কিওয়ার্ড গুলা লিখবে, এই কিওয়ার্ড সেটা হচ্ছে আপনি যে পেজটা নিয়ে মার্কেটিং করবেন, আপনার ক্লায়েন্ট হোক বা আপনার সার্ভিস এজেন্সি হোক, এই যে পেজের মধ্যে যে বিষয় নিয়ে আপনি মার্কেটিং করবেন, সেই নলেজ অনুযায়ী আপনি কি করবেন, কিওয়ার্ড গুলা সেট আপ করবেন। তাহলে ওই রিলেটেড কিওয়ার্ড যখন একটা কাস্টমার পোস্টের কমেন্টে লিখবে, তখন ফেস মেটা কি করবে, সে নিজে নিজে এটা রিপ্লাই দিবে। যেমন যদি একটা কাস্টমার লেখে আমি বুস্ট করতে চাই, ওকে, বা আমি বুস্ট সার্ভিস নিতে চাই, এই কিওয়ার্ডটা সে আপনার কি পোস্টের কমেন্টে লিখেছে, তখন কি করবে, মেটা কি করবে, তখন আপনি দিবেন, সেটা কি দিবেন, দিতে পারেন আপনি ইনবক্স চেক করুন, দয়া করে ইনবক্স চেক করুন, বা ক্লায়েন্টের ইনবক্সে চেক করুন। এই যে লেখাটা আপনি সেট আপ করবেন, 5 মেসেজ যেটাকে বলা হয়, সেটা ওখানে চলে যাবে, আপনাকে দিতে হবে না। তো এগুলা দাবে দাবে দেখাবো। লোকেশন, অনেক কাস্টমার আছে লেখে লোকেশন কোথায়, বা আপনি কোথায় থাকেন, কি করেন, কোথায় আপনার শোরুম, কোথায় আপনার অফিস, এই লোকেশন যখন আপনি অটোমেশন সেট করবে, তখন ফেসবুক কি করবে, আপনার ঠিকানা সে অটোতে দিয়ে দিবে। ওকে, তো ওভারঅল 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম। 6টা বিষয়, আশা করি বিষয়গুলো ধাপে ধাপে বুঝে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা কি করব, একটা একটা করে যতটুকু আমরা করতে পারি আজকের ক্লাসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি আমরা 6টা আজকে না পারি, আমরা ধাপে ধাপে ছোট ছোট আকারে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো সমাপ্ত করব। আশা করি আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। তো এখন আমরা ফার্স্ট যে আলোচনা করব, এগুলো হচ্ছে আস্ক ক্রিয়েশন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এখন এই ইনবক্স অটোমেশনে আমরা কিভাবে যাব, কিভাবে সেট আপ করবো, কি কি কিভাবে সেট আপ বাই সেট আপ পার্ট টু পার্ট যাবো, সেই বিষয় নিয়ে কথা এখন হবে। তো আশা করি স্ক্রিনটা ফলো করবেন। ইনশাল্লাহ রেকর্ড ভিডিও অবশ্যই দেওয়া হচ্ছে, প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হচ্ছে। আপনি যে বিষয়টি বুঝেন না, বারবার একটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ বুঝে আসবে। তো এখন আমরা যাব ইনবক্স অটোমেশন, মেটা বিজনেস টুইটার মাধ্যমে কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে যেতে হয়, সেটার ইন্টার করতে হয়, ভিতরে যেতে হয়, সে বিষয় নিয়ে আমি দেখাবো। আশা করি দেখবেন। সো আশা করি আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে মেটাতে যেতে হয়, কিভাবে একটা বিজনেস পোর্টফোলিও করতে হয়, কিভাবে একটা বিজনেস মেটা যখন কারো কোনো ক্লায়েন্টের বিজনেস মেটা আপনার এক টোটালি কি নাই তার ক্রিয়েট করেন, সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা ক্রিয়েট করার জন্য কি কি টিউটোরিয়াল প্রয়োজন, কি কি ডকুমেন্টের প্রয়োজন, সেগুলো নিয়ে ক্লাস হয়েছে। বিজনেস পোর্টফোলিও কিভাবে করতে হয়, সেটাও ক্লাস হয়েছে। আজকে আমরা শিখবো ইনবক্স অটোমেশন। তো আশা করি মার্ক করে দিলে আশা করি আপনারা বুঝে আসবে। আমি মার্কে যাচ্ছি, লাইট শটটা অন করি নেই। দেখেন, আমরা প্রথমে যাব কোথায়, ইনবক্সে। এই ইনবক্সে আমরা ক্লিক করব। হ্যাঁ, কি করব, আমরা এই ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পর কোথায় যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি যাব কোথায়, এখান থেকে যাব এই যে অটোমেশন অলরেডি লেখা আছে। ওকে, অনেকের অটোমেশন লেখা থাকে না, অনেকের কি থাকে, এই যে আইকনটা, এই আইকনটা থাকে। হ্যাঁ, এটা দেখে নেবেন, খেয়াল করবেন। অনেক সময় একটা একটা ডিভাইসে একটা ইন্টারফেস আসে, বা কখনো কখনো আপডেট হয়, সে বিষয়ে ফলো রাখতে হবে। আমি এখানে ক্লিক দিলাম, সেট আপ অটোমেশন, গো টু অটোমেশন হোম। আমি সেট আপে গেলাম।
এখন আমাকে বলতেছে ক্রিয়েট অটোমেশন। হ্যাঁ, আমি ক্রিয়েটে গেলাম, যাওয়ার পর একটা একটা করে করব। এই যে বিষয়গুলো এখান থেকে করা যায়, আবার এই জায়গা থেকে করা যায়। আমি দেখাচ্ছি, একটু ব্যাক নিই। তো আমি ফার্স্ট কোন আলোচনা করেছিলাম কোয়েকশন এন্ড রেসপন্স, মানে ফ্রিকোয়েন্সি আক্স নিয়ে। হ্যাঁ, তো এটা করার জন্য আমি কোথায় যাব? এটা করার জন্য আমি এডিটে যাব। তো মার্ক করি, তাহলে বুঝে আসবে। কি করব? আমি কি করব, এখান থেকে এই এডিটে যাব। তো আমি এডিটে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, কখনো কখনো কারো মেসেঞ্জার, এই যে টিক মার্ক, কখনো কারো থাকে না, সেটা আমরা দিয়ে দিব। এটা দিলাম। তারপরে হচ্ছে take this action necessary send response to similar question, এটা অন থাকবে। এখন আমরা কি করব, এই যে প্রশ্নগুলা কি করব, সেট আপ করবো, প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিতে পারি, নাও দিতে পারি, সেটা সেট আপ করবো। সেটা সেট আপ করার জন্য আমরা এড কোয়েকশনে যাব। আমি কি করলাম, পাঁচটা কোয়েকশন করার জন্য, প্রশ্ন করার জন্য পাঁচটা জায়গা কি করলাম, সেট আপ করে নিলাম। এখন ধাপে ধাপে আমি এগুলা কি করব, টাইপ করব। তো প্রথম এটাতে গেলাম। প্রথম আমার যে কোয়েকশনটা হবে, আমার যে ক্যারেক্টারটা হবে, আমার যে লেখাটা হবে, সেটা যেন 80 ক্যারেক্টারের মধ্যে হয়। তো সেটা আমি দেওয়ার জন্য আমি যেখানে গুগল ডগের মধ্যে নিয়ে রাখছি, অলরেডি করে রাখছি, সেটা আপনারাও করে রাখবেন। কারণ সবগুলো তো টাইপ করা পসিবল না, সময়ের প্রয়োজন। সবাই তো টাইপ একলা করতে পারে না। সেজন্য সময়ের শর্ট করার জন্য সেটা আমি গুগলে নিয়ে রাখছি, গুগল ডকে। আপনার এখান থেকে নিচ্ছি। তো আশা করি এখানে 45টা ক্যারেক্টার হয়েছে। হ্যাঁ, তো এটা লিখলাম। আপনারা কি ফেসবুক পোস্ট প্রদান করে থাকেন? এই জায়গায় আসার পর আমরা যে প্রশ্ন দিয়েছি সেটা উত্তর অটোমেশন রেসপন্স। যেটা বলেছিলাম যে প্রশ্ন করব, আবার আমি যখন প্রশ্ন করব, আমি কি করব, আমি প্রশ্ন করব না, প্রশ্ন করব ফেসবুক, উত্তর দেবে ফেসবুক। প্রশ্ন করবে মেটা, উত্তর দেবে মেটা। কোয়েশ্চেন করবে মেটা, আনসার দেবে মেটা। তো সেটা আমাদের, তো এটা করার জন্য এটা অটোমেশন রেসপন্স লেখা দিতে হবে। সেটার জন্য আমি এদিকে যাচ্ছি। তো সেটা দিলাম। এখানেও কি করতে পারবেন, আর একটা কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি যে ব্যক্তি মেসেজ করবে তার নাম সম্বন্ধ করে ইমোজি দিয়ে তার নাম সম্বন্ধ করে দিতে পারবেন। আবার যদি আপনি চান আমি কি কি সার্ভিস দিচ্ছি, কি ধরনের বুস্ট সার্ভিস দিচ্ছি, সেই একটা ইমেজ বা একটা পোস্ট যদি বানায়, সেটাও আপনি দিতে পারবেন। তো কিভাবে ওনার নাম আমরা সম্বোধন করব,
তাহলে এখানে যে জি, এখানে দেওয়ার পর এ জায়গায় যাব। ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট মানে কি হচ্ছে যে ওনার নাম দিতে পারবেন, প্রথম নাম থাকলে লাস্ট নাম, ফোন নেম, ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজ লিঙ্ক। হ্যাঁ, এই ওভারঅল জিনিসগুলো যখন আপনি দিবেন, ওই অটোভাবে ফেসবুক পেজ লিঙ্ক দিলে ওই লোকের ফেসবুক পেজ লিঙ্ক কি করবে, আমাদের এখানে শো করবে, পেজের নাম শো করবে, ফুল নেম শো করবে, ফার্স্ট নেম শো করবে। তো আমরা কি করি, ফুল নেমটা দিলাম। হ্যাঁ, ফুল নেমটা অ্যাড করে দিলাম। জি, এমডি মামুন আহমেদ। আমরা এমডি মামুন আহমেদ হচ্ছে কি, আমি যে ফেসবুক আইডি চালাচ্ছি সেটার নাম হচ্ছে এমডি মামুন। যদি যখন এখানে আছে শাকিল সরকার, জাকির ভাই, মাহমুদুল, আহ, কি ভাই, নুরে জান্নাত, রুহুল আমিন ভাই, হ্যাঁ, এই যে আমরা ওভারঅল 5টা লোক আছি, ওই পেজে যদি আপনার সামনে যায় আর আপনি যদি আমার এই মেসেজের মধ্যে ক্লিক করেন, তাহলে আপনার 5টা লোক আছে, 5টা লোকে 5 বার ক্লিক করলে 5টা লোকের নাম ইনবক্স এখানে শো করবে। আর আমি যদি ইমোজি দিতে চাই, ইমোজিও দিতে পারি। হ্যাঁ, সো সিম্পল আমি দেখাচ্ছি, একটা ইমোজি দেই। তো এটা আমি কোথায় দেবো সেটা আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ক্যাম্পেইন পরিচালনা করা হয়, করা হয়, এটার মধ্যে দিলেন পরিচালনা করা হয়, এখানে দিলাম ইমোজি সিম্পল বোঝানোর জন্য। যখন কাজ করবেন তখন সেটা বুঝে শুনে সেট আপ করে দিবেন ইমোজি, ওকে। তারপরে মিডিয়া অপশনাল। অপশনাল হচ্ছে কি ইচ্ছুক, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, ওকে। তো এটা যদি দিতে চাই, এখানে যাওয়ার পরে লার্নিং আইটি পার, দেখি এখানে কি দেখায়, যাক। তো দেখেন, সেটা হচ্ছে কি, ফ্রি সাপোর্ট পেতে আমার পেজটি ফলো করেন, একটা পোস্ট আমি বানাইছি, সেটা আমি এখানে কি করছি দিছি। যখন কোনো লোক আমার এটাতে ক্লিক করবে তখন তার সামনে কি করবে, এই ছবিটা শো করবে। তো সেটা শো করবে, সেটা দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে আমরা যে ভুলটা করি সবচেয়ে, সেটা হচ্ছে, আশা করি মার্ক করি তাহলে বুঝে আসবে। আমরা ভুলটা করে থাকি, এড দিস কোয়েকশন টু পার্সেন্টেজ মেনু। এই যে এই যে জায়গাটা আমরা কি করি, এটা এলাও করি না। এই জায়গাটা কি করতে হবে, আমাকে এলাও করে দিতে হবে। যদি আমি এলাও করে না দিই, তাহলে আমার এটা কি সেট আপ হবে না। দুইটা অপশন এখানে করতে হবে, একটা হচ্ছে মেসেঞ্জার আর একটা হচ্ছে এই মেনুটা, ঠিক আছে। তো আমি এটা এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর আমি সেভ দিলাম। তো দেখেন, আপনার কি ফেসবুক বুস্ট সার্ভিস প্রদান করেন? আবার একটা কোয়েকশন শেষ। আমি যখন 5টা কলম বানিয়েছিলাম, কলম হচ্ছে কি, যে 5টা কোয়েকশন করার জন্য যে 5টা সিঁড়ি বা ধাপ বানাইছি, এই 5টা যদি একসাথে করতাম, তাহলে আমি সেভ যখন দিছিলাম, তাহলে এই 5টা আমার একসাথে সেভ হইতো। যেহেতু আমি একটা সেট আপ করে সেভ দিছি, এখন আমাকে আবার এক কোয়েকশনে ক্লিক করে আবার এড করতে হবে। আমি একটাতে গেলাম, তারপরে আরেকটা করলাম। তো সেটা করার জন্য আমি যেটা করছি সেটাতে যাচ্ছি। তো সেটা দিলাম কি, বুস্টার খরচ কত বা ডলার রেট কত। হ্যাঁ, এই আর কি। তো এটা দেওয়ার পর আমি এখানে অটোমেশন রেসপন্স দেওয়ার জন্য আমি যেটা রেখেছিলাম সেটা দিব। তো এখানে ওনার নাম সম্বোধন করব, নাম দেওয়ার জন্য এখানে যাচ্ছি। এখানে ফার্স্ট নাম দিলাম এমডি মামুন। আমরা যখন প্রথমটা করেছিলাম সেখানে ছিল এমডি মামুন আহমেদ। হ্যাঁ, মানে ওনার পুরা নাম আমরা দিয়েছিলাম, যে পুরা নাম আমরা চাই। আর এখানে এখন কি করছি, 2 নম্বর কোয়েকশন আমরা সেট আপ করতেছি, ওনার প্রথম নামটা চাবো, আমরা ফুল নাম চাই না, সেজন্য প্রথম নাম দেওয়ার কারণে এমডি মামুন চলে আসছে, ফুল নাম আসেনি। ঠিক আছে, তারা ছবি দিলে ছবি দিতে পারেন, নাও দিতে পারেন। যেটা বলছিলাম সেটা এখন আমরা কি করবো, এটা অন করে দিব।
এবার পর আমরা সেভে যাব। তো দেখেন আমার অলরেডি দুইটা কোয়েকশন সেট আপ হয়েছে, আর তিনটা বাকি। তো তিনটা ইনশাল্লাহ আপনার ধাপে ধাপে করে নেবেন, সেটা বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, এই যে বুস্টার খরচ কত, আপনি যখন কোনো ক্লায়েন্টের এই সেট আপটা একবার করে দিবেন, তখন মাথায় রাখবেন কোনো ক্লায়েন্টের যদি বুস্টের কাজ করেন বা অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন, একটা অপশন কিন্তু আছে, সেটা বুস্ট করার জন্য একটা মেসেজ টেমপ্লেট করা যায়। তো আপনার ক্লায়েন্টের যদি পর্যাপ্ত কোয়েকশন এবং আনসার মেটা বিজনেস সুইচের সেট আপ থাকে, সেক্ষেত্রে আপনি বুস্ট যখন করবেন, টেমপ্লেট মেসেজটা অন কি করতে হবে না, ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, খোলার প্রয়োজন নেই, সেট আপ করার প্রয়োজন নেই। এই যে মেটা বিজনেস চুইজে উনি যে প্রথম যে সেট আপটা করে রাখছে বা কোয়েকশন আনসার করে রাখছে, সেটা তার কি হবে, সেটাই কাজ করবে। আর কি করতে হবে না, সেটা আপনাকে সেট আপ করতে হবে না, যদি ক্লায়েন্টের না থাকা, যদি আহ, থেকে যায় তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে এটা কি করতে হবে, মেসেজ টেমপ্লেটের মধ্যে করে নিতে হবে। তো এখানে আরো আছে কমেন্ট টু মেসেজ, ওয়ে মেসেজ, আইডেন্টি, কন্ট্যাক্ট ইনফরমেশন। হ্যাঁ, ইনশাল্লাহ বাকি এইগুলা নিয়ে আমাদের রবিবারে ক্লাস হবে। এখানে অনেক জটিল এবং বিশেষ করে আলোচনা আছে। তো এগুলা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে। এই যে বিষয়টা দেখালাম সেটা একটা মানে খুবই প্র্যাকটিসের বিষয় এবং বোঝার বিষয়। আমি মনে করি আমার অল্প করি হলেও আলহামদুলিল্লাহ আপনাদের উপকার আসবে। আশা করি কেউ কি হবেন না, বিরক্ত বোধ মনে করবেন না। সবাই নিজের জায়গা থেকে সবসময় ভালো মনে করে কাজ করবেন, প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আমাদের এখান থেকে কিন্তু একজন অলরেডি আর্নিং করতেছে, সবাই তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ উনি আর্নিং করতেছে, এটা আমি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আমার দ্বারা একজন মানুষ বিনা পেমেন্টে, পেড কোর্স না ফ্রি কোর্সের মাধ্যমে যে উনি ইনকাম করতেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এভাবে প্রতি বছর একটা ব্যাচ রান করবো বলেছি, ইনশাল্লাহ রাখবো, যদি এই লাইনে আল্লাহ পাক আমাকে রাখে, ইনশাল্লাহ আমি সেটা রাখবো, যেন আমার দ্বারা কিছু হইলেও মানুষ সফল হতে পারে।